আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আর কথা বেশি না বাড়িয়ে চলুন তাহলে রান্নার প্রস্তুতি শুরু করে দেই এবং রান্নাটাও শুরু করে দেই। এখানে আমি ডাল রান্নার জন্য নিয়েছি 1/2 কেজি পরিমাণ গরুর মাংস। হাড় এবং চর্বিযুক্ত যে মাংস, সেই মাংসটাই নিয়েছি। এই ধরনের মাংস দিয়ে ডাল রান্না করলে ডাল খুবই মজা হয়। শুরুতেই মাংস দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা, 2টো কালো এলাচ, কয়েকটি গোলমরিচ, সাদা এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং দারুচিনি। আর সাথে দিলাম মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং লবণ। এবার মাংসের সাথে সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নেওয়ার পালা। আমি এখানে মাংসটা একেবারে পানি ঝরিয়ে নিয়েছি, যেন কোনো পানি না থাকে। আর ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখানে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম 250 গ্রাম ছোলার ডাল বা বুটের ডাল, যেটাই বলে না কেন। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে গরম পানি দিয়ে একটু সেদ্ধ করে নিতে পারেন হালকা, অথবা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। তো আমি 3 থেকে 4 ঘন্টা এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, বেশ খানিকটা পরিমাণে তেল দিলাম। আর সাথে 2 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিলাম, যেন মাংসটা একটুখানি ঘন হয়, গ্রেভিটা সুন্দর আসে। এবার সেই ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশিক্ষণ ভাজিনি, জাস্ট দেওয়ার 5 মিনিট পরে আমি মাংসটা দিয়ে দিয়েছি। আর মাংসটা খুবই অল্প আছে, আস্তে আস্তে আমি কষিয়ে নেব। মাংস থেকেই পানি হালকা বেরিয়েছে, সেই পানি দিয়েই কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এই যে তেল উপরে উঠে এসেছে, এর মধ্যে আমি আগে থেকে ভিজানো ডাল দিয়ে দিলাম। ডালটা মাংসের সাথে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। এবার আগে থেকেই আমি পানি গরম দিয়েছি। আর এখানে আমি 5 থেকে 6 কাপ পরিমাণ পানি দিয়েছি, গরম পানি। ঠান্ডা পানি দেওয়ার সাথে সাথে কিন্তু আর মাংস এবং ডাল কোনোটাই সেদ্ধ হতে চাইবে না, তাই এখানে গরম পানিই ব্যবহার করতে হবে। এবং গরম পানি দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম আঁচে আমি দিয়ে রাখবো। এমনভাবে জাল দেব যেন মাংসটাও সিদ্ধ হয়ে যায়, আবার ডালও যাতে গলে না যায়। যার কারণে আমি মিডিয়াম আঁচে জাল দিয়ে নিয়েছি, এবং বেশি ঘাটাঘাটি করা যাবে না। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে জাল দিলে কিন্তু তাড়াতাড়ি ঝোলের পানিটা শুকিয়ে যাবে, কিন্তু মাংস এবং ডাল কোনোটাই সেদ্ধ হবে না। যার কারণে মিডিয়াম আঁচে জাল দিতে হবে। আঙ্গুল দিয়ে চাপ দিলে ডাল গলে যাবে, কিন্তু এমনিতেই আস্ত আস্ত থাকবে। এটাই হচ্ছে এই রান্নার আসল বৈশিষ্ট্য। দুপুর দিয়ে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা ঝালের জন্য না, ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তো এরপর আর 5 থেকে 7 মিনিট আমি রেখে দেবো একেবারে অল্প আছে। আর এরকম ঝোল ঝোল থাকাতে নামিয়ে নেব। ডাল যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঝোল অনেকটা ঘন হয়ে আসবে, তাই আমি একটু ঝোল থাকাতেই নামিয়ে নিচ্ছি। তো এই তো আমার রান্না কমপ্লিট, দেখতেই পেলেন। একদম খুবই সহজ উপায়ে রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না আমার কমপ্লিট। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? এভাবে রান্না করবেন, দেখবেন একদম রেস্টুরেন্টের যে স্বাদ, সেই স্বাদটাই আপনারা পাবেন। আর ওই যে বলেছিলাম যে ঠান্ডা হওয়ার পরে ঝোলটা অনেকটা ঘন হয়ে আসবে, এই যে সেরকম একদম ঘন হয়ে এসেছে। আবার একেবারে যে শুকিয়ে গেছে তাও কিন্তু না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।